সালামু আলাইকুম সকলকে। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের সকলেরই বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েটের পর কোনো বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যদি পড়ার ইচ্ছা থাকে, সেটা হচ্ছে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সাস্ট। আচ্ছা, এখন আমরা সকলেই জানি বা মনে করি যে আসলে সাস্ট থেকে আসমানি কোনো কিতাব থেকে সাস্টে হয়তো প্রশ্ন করা হয়, কিন্তু আসলে এমন কিছু না। সাস্টে তোমার বইয়ের মধ্যে যে টপিকগুলো আছে এই টপিক থেকেই কিন্তু কোশ্চেনগুলো করা না, হয়তো একটু আসলে তোমাকে প্যাঁচায় কথাগুলো দিয়ে দেওয়া হয়। সো আমরা জানি যে আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পার্টের একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে জটিল সংখ্যা। সাস্ট কিন্তু বিগত কয়েক বছর ধরে, অর্থাৎ গুচ্ছের আগে বিগত যে কয়েক বছর ধরে সাস্ট যখন কোশ্চেন করছিল, তারা কিন্তু এই যে দেখো জটিল সংখ্যার এই কয়েকটা টপিক ছাড়া কিন্তু তার বাইরে তারা কোনো কোশ্চেন আসলে করেনি। এবং টপিকগুলো কি কি বলতো? সেটা হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করা, সমীকরণ থেকে লেখচিত্রের যে প্রকৃতি, পরম মান চিহ্ন ব্যবহার করে অসমতাগুলোর প্রকাশ, বর্গমূল নির্ণয়, মান নির্ণয় এবং এককের ঘনমূল সংক্রান্ত। সো এই টাইপগুলোর মধ্যে থেকেই কোশ্চিন করা হয়েছে। এবং সবচেয়ে বেশি যেটা মোস্ট ইম্পর্টেন্ট করা হয়, আমরা অনেকেই মনে করি যে আসলে এখান থেকে হয়তো কোশ্চিন আসে না, পার্টটা খুবই ছোট এবং সহজ বাট খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি মডুলাস ও আর্গুমেন্ট। এই মডুলাস ও আর্গুমেন্ট থেকে খুব বেশি কোশ্চিন চলে আসে। আর দ্বিতীয়ত হচ্ছে বর্গমূল নির্ণয়, এখান থেকে খুব বেশি আসে, মান নির্ণয় থেকে আসে এবং এককের ঘনমূল থেকে আসে। এই টপিকগুলো থেকে খুব বেশি আসে এবং বাকি দুটো টপিক থেকেও আসে, বাট একটু কম হয়তো। সো এই যে এত সব কিছু তোমার প্রিপারেশনকে সুন্দরভাবে গুছানো থেকে শুরু করে এই যে তোমার কাছে সব কিছু উপস্থাপন করা, এটা করে থাকি আমরা। সো এই যে তোমার সাস্টের ভর্তি পরীক্ষা ভালো করার জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য সাস্ট ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সে তোমাদের অসংখ্য ক্লাস আছে, সাস্টের বিগত বছরে আসা কোশ্চিনগুলো আছে, সাস্টের ফুল সিলেবাসে যেহেতু কোশ্চিন হয়ে থাকে, ফুল সিলেবাস অর্থাৎ তোমার শর্ট সিলেবাসের বাইরে যেই ক্লাসগুলো অধ্যায়গুলো আছে, সেই অধ্যায়গুলো নিয়েও কিন্তু ক্লাস তোমাদের জন্য তৈরি করা হয়ে গেছে। সো দেরি না করে এখনই এই কোর্সে এনরোল করে নাও এবং সাস্টের ভর্তি পরীক্ষার প্রস্তুতি তুমি খুবই ভালোভাবে নিতে থাকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।